এবার আমরা চলে এসেছি ইসকনে চলে এসেছি এবারে। এ তো বেরোবে আর খাবে না, এই শুরু হয়েছে ওর খাবার নাকি। মিশন থেকে আসার সময় মোমোর গন্ধ, বাবা বলছে নাকে ধরে আয় আর চোখ বন্ধ করে আয়। হ্যাঁ হ্যাঁ, ওর নাক বন্ধ চোখ বন্ধ করে আয়। এখানে ইসকনে এসে এবার এখানে একটু আরতি দেখে এবার আইসক্রিম। চলো আমরা যখন এবার শামসুন্দরে যাবো নাকি। কোথায় যাচ্ছ? আচ্ছা, যারা শিলচরে আছো তারা বুঝতে পারবে আমরা ইসকন মন্দির থেকে হেঁটে হেঁটে শামসুন্দরে যাচ্ছি। মানে কত জায়গা আমরা হাঁটলাম, বাবারই বাবা। তার মানে কি যদি অটো নিই না অনেক জায়গা ঘুরিয়ে যাবে। কি নেবে? কি নেবে?
চলো বাড়ি যাই। খুব আনন্দ করলাম। আমরা খেলাম মোমো, সরি ফুচকা, ও খেয়েছে মোমো। আর কিছু খাবি? মোমো খেয়েছে, তারপর আইসক্রিম খেয়েছে, তারপর আর কি খেয়েছিস? একটা চিজ খেয়েছিস। আর কিছু লাগবে না? চল বাড়ি যাই। চলো ঠিক আছে, এবার বাড়ি গিয়ে দেখা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইচ ইজ দীপা মজুমদার আর আমি হচ্ছি বৈশালী মজুমদার। ডে ব্রয় আপাতত আমি আছি আমার শ্বশুর বাড়িতে। কাল আছে হচ্ছে স্যাটারডে, কাল হচ্ছে সানডে। এদিকে আসো। শ্বশুর বাড়িতে আছি, সরি মাথায় ধরে গেছে। বাবার বাড়িতে আছি আপাতত আমি আছি আমার বাবার বাড়িতে। আজ হচ্ছে স্যাটারডে, কাল হচ্ছে সানডে। কালকে সকালে চলে যাব, অলরেডি ডিসাইডেড, বিকজ আমি ফ্রাইডেতেই চলে যেতেছিলাম, বাট এদিকের থেকে শাশুড়ি মাও মানা করলো, এদিকে মাও মানা করলো যে ফ্রাইডেতে যেতে নি। পূর্ণিমা ছিল, তারপর প্রতিমা এইসবে যেতে নেই, মা বলতো প্রতিব্রত যেতে নেই, তারপর সংক্রান্তি ছিল কালকে, আজকে তো মাস পয়লা। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আজকে হচ্ছে হ্যাপি হোলি। সো হ্যাপি হোলি বলে, হ্যাপি হোলি বলো আগে। হ্যাপি হোলি। রং দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। দাঁড়া ব্যাক ক্যামেরাটা অন করছি, দাঁড়া। সো চলো উইদাউট এনি ফার্দার ডু আজকে এই ব্লগটাকে স্টার্ট করছি। এন্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। সো হ্যাপি হোলি আর সেফ হোলি। আর হোলির পরেই ব্লগটা আপলোড হবে, বাট স্টিল বলছি সবাই খুব সাবধানে হোলি খেলেছো, আই হোপ সো। আর চলো আজকের হোলি ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর কিছু কথা আছে এক্ষুনি তোমাদের সামনে এসে বলছি। কখন থেকে পায়ে দিই অল্প একটু দেবে মা। হ্যাঁ তুই পায়ে দিতে নে মা, তুমি গালে দিতে হয়। ও জুনালে হচ্ছে আমার নক্কি মা। ও মা গো, আমি দিই তোমাকে। আমার সোনা মা তো হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। বলো বলো। আমিও একটু তোমার পায়ে দিই, তুমি তোমার মা। জুতো পরানো আবার বলছে। হোলি তো বটেই, বাট আমার মন মেজাজটা একদমই ভালো না, বিকজ বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে আমার ননদের শরীরটা খারাপ, ওর প্রচন্ড থ্রট ইনফেকশন হয়ে গেছে। তো আমি এমন জায়গায় ফেসে গেছি না, এমন লাগছে এখন যে না পাচ্ছি বাড়িতে যেতে, নাই হয়ে থেকে শান্তি পাচ্ছি। বিকজ ফ্রাইডেতে চলে যাওয়ার কথা ছিল, ফ্রাইডেতে কি পূর্ণিমা ছিল, তারপর আরো দোল পূর্ণিমা ছিল। তো দোল পূর্ণিমার দিন নাকি যেতে নি, আর মা ওরা তো বৃহস্পতিবারই চলে এসেছিল। তো ভালো লাগছে না, ইচ্ছে করছে তাড়াতাড়ি চলে যাই, বাট আনফর্চুনেটলি যেতে পারছি না। আর এখানে যে আমি মুখ গুমড়ো করে বসে থাকবো, সবাই হোলি সেলিব্রেট করবে, তাও ওদের ভালো লাগবে না। তো তার জন্য একটু তৈরি হয়ে গেছি, খেলবো হোলি খেলবো না তো মা বাবার সত্যি স্বাভাবিক কথা বলে, সবাই এক্সাইটেড, মেয়ে এসছে, মেয়ে জামাই আসবে। তো এই হচ্ছে ম্যারিড লাইফ, দুই দিকে ব্যালেন্স করতে করতে আই হোপ সো ভালো করে ব্যালেন্স করতে পারবো, সেটাই। আর কারোর কাছ থেকে কোনো কমপ্লেন নেই যে কেউ আমাকে তাড়া দিচ্ছে যে বাড়ি চলে আসো, বা কেউ বলছে যে না তুমি থাকো। ইটস নট অ্যাবাউট দ্যাট, বাট ব্যাপারটা হচ্ছে যে নিজের মনে শান্তি পাচ্ছি না, ওইদিকে মা অসুস্থ। তো চলো দেখা যাক আজকে কি হয় না হয়, আই হ্যাভ নো আইডিয়া। জাস্ট সাদা কুর্তি একটা পরে দিয়েছি, এতটুকু। কে কার আগে দিবে? ভেরি গুড, ভেরি গুড, ছোটবেলাটাই ভালো গো, ভেরি গুড। এরা দুজন তো ব্যস্ত হয়ে গেছে দেওয়ার জন্য, আর এই বড়টা তো বসে আছে, কোনো হুঁশ নেই এখনো। আমি একটু লাগিয়ে দিই, ছোটবেলাটাই ভালো। আমি তোমাকে লাগাই আগে, দাও টবিট, দাও আমাকে টবিট নিতে হবে। দেখি, হ্যাপি হোলি পাপা, হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আমার এখন না, একটু পরে। কেন ডালো এখন না, বসে গো, ঠাকুর সবাই ভালো রাখো। হ্যাপি হোলি। তোর ড্রেস গুলো বদলাও না, ড্রেস বদলাও। এবার আমি আর মা ঠাম্মাকে একটু রং দেবো, মা এখানে দিচ্ছে ঠাম্মাকে, তারপর আমি আমার মাকে দেবো। এ হচ্ছে আমাদের দাদু ভাই। লক্ষ্মীমন্ত বৌমা। সিরিয়াসলি প্রত্যেকটা অকেশনে তো প্রচন্ড মিস করি, নো ডাউট। তো এবার আমি দেই। মিস ইউ বুড়িয়া, আদর করে বুড়িয়াই ডাকতাম আমি। ও মিস ইউ, কিছু করার নেই। দেখি দেখি গুরু এদিকে আসো, আমি দেখি এদিকে আসো। হ্যাপি হোলি মা, হ্যাপি হোলি বাবা। ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো। আমিরও বাড়ি হোলি এরকম। হ্যাপি হোলি গাইস, হ্যাপি হোলি মা।
হ্যাপি হোলি, হ্যাপি হোলি মা। খুব ভালো থাকো মা, সুখে শান্তি আনন্দে থাকো। আমাদের জীবনটা যেন এই রঙে রাঙিয়ে যায় আরো ভালো করে, এটাই প্রার্থনা করি। হেয়ার উই আর ব্যাক এগেইন, ভয়েস ওভার দিচ্ছি অনেকটা দিন পর। এখানে পিসু এসছে, পিসু, মা, কাকিমণি, মিষ্টিমণি, ওরা সবাই মিলে ধুমধাম হোলি খেলছে। পিসু মানে ননদের জামাই আর বৌদির সম্পর্কটা অন্যরকম থাকে কিন্তু। তো যাই হোক, এদিকে ওরা এনজয় করছে। তো আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড। আজকে অনেক দিন পর ভয়েস ওভার দিচ্ছি, অনেক দিন পর তোমাদের সাথে একটা কথা বলতে পারবো, প্লাস মনের কথা কিছু শেয়ার করতে পারবো। তো আর এই জায়গায় একটা কাণ্ডই না হয়েছে। আমরা সবাই বেরিয়েছি, রাস্তায় হোলি খেলছিলাম। এদিকে মানে আমাদের বংশের সব লোকজন, পিসু, পিসি, তারপর কাকিমণি, ভাই, বোন, সবাই মিলে হই হুড়স্থুল করছিলাম। আর আমি না ট্রাইপড নিয়ে বাইরে একটা জায়গায় ক্যামেরাটা স্ট্যান্ড করে রেখে দিয়েছিলাম। তো আমার এটুকুনি মনে নেই যে অলরেডি আমাদের খেলা স্টার্ট হয়ে অর্ধেক হয়ে গেছে, বাট ভিডিও প্লেই করিনি। ভাগ্যিস ভাই গেছিলো ওইদিকে, আর একটুখানি ভিডিও ক্যাপচার করতে পেরেছি তোমাদের জন্য। তো এগুলো অলরেডি ডান, বাট এখন আবার ভিডিওর জন্য দেখো একে অপরকে রং লাগানো হচ্ছে আর মানে হাগ করা হচ্ছে, কি ঢং তামসা নেই চলছিল। তো যাই হোক, ভীষণ এনজয় করলাম এবছরের হোলিটা। শুরু হয়েছিল হোলিটা একটু ম্যারমেরে অবস্থায়, বিকজ মন মেজাজ কারোরই ভালো ছিল না, সবারই মন মেজাজ ডাউন হয়েছিল। বিকজ আমার শ্বশুরবাড়ির পরিস্থিতি ঠিক ছিল না, আমার ননদের শরীরটা সত্যি প্রচণ্ড খারাপ ছিল। এদিকে আমার মামার তো বোনের শরীর খারাপ, এদিকে আমার ননদের শরীর খারাপ। এখন ঠাকুরের কৃপায় সবাই সুস্থ আছে, এদিকে নায়নাও সুস্থ আছে আর এদিকে মামও সুস্থ আছে। তো ওই দিন হোলির দিন আমি, আমার বর, আকাশ, আমরা আমার শ্বশুরবাড়ি গেছিলাম বাপের বাড়ির থেকে। গিয়ে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা ওদেরকে একটু রং দিয়েছি, ননদকে একটু হালকা গালে টাচ করিয়ে এসছি। বাট ওইখানে আনফর্চুনেটলি গিয়ে এনভায়রনমেন্টটা ঠিক ছিল না, তাই আমি আর ব্লগ বা ভিডিও কিছু শ্যুট করিনি। তো ওইখান থেকে আসার পর সত্যি একটু ভালো লাগছিল, বিকজ মা বাবার সাথে দেখা করে এসেছিলাম আর ননদের সাথে একটু দেখা করে এসেছিলাম। আসার পর এখানে হই হুড়স্থুল করে হোলি খেলছিলাম। আর আমার মায়ের অবস্থা দেখো, এই ট্রেন্ডটা নাকি মা করবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, সোশ্যাল মিডিয়াতে দেখেছে, চুলের মধ্যে এরকম রং দিয়ে নাকি মানে ছিটিয়ে উড়িয়ে দেয়, এইসব নিয়ে কি হাসি ঠাট্টা। তো বেচারি দুইবার দুটা টেক নিল, তো তারপরও পারফেক্ট হলো না আর কি। তো যাই হোক, মানে ভীষণ এনজয় করছিলাম। এবার প্ল্যান আছে যে আমরা সবাই মিলে যাব একটু বৈশু, বিনি, তারপর আমার বন্ধুদেরকে গিয়ে একটু রং লাগিয়ে আসবো। ওরা এখানেই আমার বাড়ির সামনেই ওদের যায় মানে বাড়ি, তো ওরা এখানটাই আছে। দেখি যদি পসিবল হয় তাহলে যাব। বলতে না বলতেই চলে এসেছি, এসে দেখি সবকটা মিষ্টির দোকানে জড়ো হয়ে কী জানি করছিল। তো আমরাও অ্যাকচুয়ালি বাইরে স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্কস এসব নিতে এসেছিলাম। এসে দেখি বৈশুর বোন, তারপর বোনের জামাই, এদিকে প্রেমা, সবাইকে এক জায়গায় পেয়ে গেছি। সবার বাড়ি তো একই আশেপাশেই বাড়ি, তো সবাইকে পেয়ে এখানে ধরে সবাই একে অপরকে রং লাগাচ্ছিল। আর আমি বৈশুকে দেখে প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছি। পুরো টপ টু বটম মানে একদম নিট অ্যান্ড ক্লিন ছিল, স্নান করে শুধুমাত্র বেরিয়ে এসছে। বুঝতে পারছো, যারা হোলির দিন স্নান করে বেরিয়ে আসার পর তাকে ভরাতে যে কি আরাম লাগে সেটা মানে কথাই আলাদা। ওর স্মৃতিটা ফাঁকা দেখে আমার আর সহ্য হলো না, তাই আমি একটু রং পুঁতে দিলাম। এই মাত্র সদ্যমাত্র বিয়ে করলাম। তো যাই হোক, আগামী ব্লগগুলো দেখতে কিন্তু তোমরা একদম ভুলো না। ফার্স্ট অফ অল উই আর রিয়েলি ভেরি সরি যে এত ডিলে হচ্ছে আমাদের ব্লগ দিতে, জাস্ট বিকজ আমাদের শিলচরে চলছে একটা মহা উৎসব, রামকৃষ্ণ মন্দির, রামকৃষ্ণ মিশন ওপেনিং হচ্ছে। আজকে ছিল 18 মার্চ, আজকে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, রামকৃষ্ণ মঠ মানে মিশন উদ্বোধন করা হয়েছে। বেলুর মঠ থেকে প্রেসিডেন্ট মহারাজ এসেছিলেন, এসে উদ্বোধন করেছেন। বিরাট উৎসব হচ্ছে। যারা শিলচরে আছো তারা তো ডেফিনেটলি জানবে, আর যারা শিলচরের বাইরের থেকে ব্লগগুলো দেখছো তারাও ডেফিনেটলি জানবে। আর যারা মিস করছো তাহলে আমাদের ব্লগগুলো দেখে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো প্লিজ আগামী ব্লগগুলো দেখতে একদম ভুলো না। যত দূর সম্ভব হচ্ছে আমরা ক্যাপচার করার চেষ্টা করছি। আমার মা সকাল 5:30 4টা নাগাদ যায়, 5টা 5:30 নাগাদ যায়, আর একদম রাত্রি করে বাড়ি ফিরে, মানে সকাল থেকে অনুষ্ঠান একটার পর একটা মা দেখে উপভোগ করে বাড়ি ফিরে আসে। সত্যি কি যে আনন্দ হচ্ছে। আজকে গেছি
দিয়েছিলাম আমরা, তো শর্টস আর কি বলে ইউটিউবে ভিডিও, তারপর ফেসবুকে ভিডিও, ইনস্টাগ্রামে ভিডিও সব কিছুই দেওয়া আছে চ্যানেলে। তো ডেফিনেটলি যাও, গিয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর লং ভিডিও আসছে খুব শিগগিরই। তো আজকের ব্লগটা এতটুকুই রইল। যদি কিছু ভালো লেগে থাকে আজকের ব্লগে, তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এই পর্যন্ত রইল। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। বার্থডে বেশ